আজ আমরা বানাবো ইলিশ মাছের পাতুরি। তো চলুন রেসিপি দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি আমি 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর তার সাথে আমি দিয়ে দেবো 2 চামচ পোস্ত, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর কয়েক টুকরো কাজু। এটাকে আমরা খুব ভালোভাবে পেস্ট করে নেব। এটাকে আমরা পাশে রেখে দেব। এখন আমরা ইলিশ মাছগুলিকে ভালোভাবে ধুয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে আমরা ইলিশের গায়ে মেখে নেব। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু কাঁচা সর্ষের তেল। ঠিক আছে, দেওয়ার পরে এটাকে আমরা খুব ভালোভাবে মেখে ম্যারিনেশনের জন্য রেখে দেব 5 থেকে 10 মিনিট। এরই মধ্যে আমরা কলা পাতাগুলিকে ভালোভাবে নরম করে সেঁকে নেব। এখানে আমি টুকরো করে নিয়েছি কলা পাতা। এখন এটাকে আমরা গ্যাসের উপরে রেখে ভালোভাবে এটাকে আমরা যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি সেইভাবে এটাকে আমরা নরম করে নেব। এইভাবে গ্যাসের উপরে কলা পাতাগুলিকে নরম করে নিয়ে আমরা পাশে রেখে দেব। এখন সেই পেস্টটা যে বানিয়েছিলাম তার মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিলাম। এখন আমি পাতুরিগুলোকে ভালোভাবে প্যাক করে নেব। আমি কলা পাতা প্রথমে পেতে নিয়েছি, তার উপরে দিয়ে দিলাম সর্ষের যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এখন এর উপরে দিয়ে দেবো 1 টুকরো মাছ, আর এর উপরে আবার আমি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি, আর এর উপরে দিয়ে দেবো একটি কাঁচা লঙ্কা আর সামান্য একটু কাঁচা সর্ষের তেল। ঠিক আছে, আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেইভাবে আপনারা এটাকে ভালোভাবে প্যাক করে নেবেন। আমি এটা স্লো প্রসেসেই দেখাচ্ছি। পাতুরিটি প্যাক করা খুবই সহজ। আমি যেইভাবে ভিডিওতে দেখাচ্ছি আপনারা ঠিক সেইভাবেই করবেন। আর পাতুরি আপনারা চাইলে পরে আপনারা টুথপিক দিয়েও এটাকে বন্ধ করতে পারেন, আর চাইলে পরে আপনারা সুতো দিয়েও এটাকে বেঁধে নিতে পারেন। আমি এখানে সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। আপনারা চাইলে টুথপিক দিয়েও এটাকে আপনারা লক করে দিতে পারবেন। ঠিক আছে, আমি দেখুন এখানে সুতো দিয়ে খুব ভালোভাবে এটাকে প্যাকিং করে নেব। আর একে একে আমি সবগুলি এখানে প্যাক করে রেখে দিয়েছি। এখন এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। আরেকটা কথা বলতে চাইছি, আপনারা চাইলে এই যে পাতুরিগুলি আছে এই পাতুরিগুলিকে আপনারা তেলে ভাজতে পারেন অথবা স্টিমারের মধ্যে স্টিম করে নিতে পারেন। ঠিক আছে, আমি এখানে তেলে ভেজে বানাচ্ছি। এটাতে কি হবে, এটাতে যে কলা পাতার যে একটা ফ্লেভার হয় আর একটা স্মেল যে হয় সেটা ইলিশ মাছের মধ্যে চলে আসবে খুব ভালোভাবে। তো আমি প্রথমেই গ্যাসের উপরে তাওয়া বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিয়ে একে একে আমি পাতুরিগুলি দিয়ে দিয়েছিলাম। আর পাতুরিগুলি দেওয়ার পরে 1 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। ঢাকনাটি খুলে আবার অন্যদিকে পাল্টে দেওয়ার পরে আবার 1 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে এটাকে কুক করলাম। ঠিক আছে, আর এখন দেখুন আমি এটাকে হাই ফ্লেমে ভালোভাবে ভেজে নেব, কেননা আমরা যখনই ঢাকা দিয়েছিলাম এটা খুব ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে দেখুন পাতুরিগুলো রেডি হয়ে গেছে। আমি একে একে সবগুলো ভেজে তুলে রেখে দেব। তো এখানে আমার তৈরি হয়ে গেল ইলিশ মাছের পাতুরি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, আর অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।